গোপবংশে শিশুর লীলা অভিনয়। শ্রীকৃষ্ণের অন্য একটি নাম গোপাল, অর্থাৎ তিনি গাভীদের পালন করেন। গোপালক ব্রহ্ম অদ্বয়ং পরম অনন্তম, সেই ব্রহ্ম অদ্বিতীয়, পরম অসীম, অগাধ বোধম, অনন্ত জ্ঞান সমন্বিত, বৎসান গোবৎসগণ, সখীন তাঁর সখা গোপবালকগণ, ইব পুরা পূর্বের মতো পরিত সর্বত্র বিচিন্ন অন্বেষণ করে একা স্বপানি কবলম পরমেষ্টি অচষ্ট। তার হাতে অন্নগ্রাস গ্রহণ করে ব্রহ্মা দেখেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে তারপরে ব্রহ্মা দেখলেন যে অদ্বিতীয় সরাট পুরুষোত্তম পূর্ণ জ্ঞানময় অসীম পরম ব্রহ্ম গোপবংশে একটি শিশুর ভূমিকা অবলম্বন করে একাকী তাঁর হাতে অন্নের গ্রাস ধারণ করে ঠিক পূর্বের মতো সর্বত্র গোবৎস এবং তার সখা গোপবালকদের অন্বেষণ করছেন। ব্রহ্মা যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন যে আমি কি দেখছি, কিছু বুঝে উঠতে পারছি না, তখন শ্রী ভগবান আবার সেই পূর্বের মতো অন্যের গ্রাস ধারণ করে গোবৎস এবং তার সখা গোপবালকদের সেই শ্রীধাম বৃন্দাবনে অন্বেষণ করতে লাগলেন। এই শ্লোকে অগাধ বোধম শব্দটি তাৎপর্যপূর্ণ, যার অর্থ পূর্ণ জ্ঞানময়। ভগবানের জ্ঞান অসীম, তাই সেই জ্ঞানের অবধি কেউ স্পর্শ পর্যন্ত করতে পারে না। ঠিক যেভাবে সমুদ্রকে মাপা যায় না, সমুদ্রের বিশাল জলরাশির তুলনায় আমাদের জ্ঞানের অবধি কতটুকু। আমেরিকায় যাওয়ার সময় আমি দেখেছি আমাদের জাহাজটি কত নগণ্য, বিশাল সমুদ্রের বুকে তাকে একটি দিয়াশলাইয়ের বাক্সের মতো মনে হচ্ছিল। শ্রীকৃষ্ণের বুদ্ধি সমুদ্রের মতো, কেউ কল্পনা পর্যন্ত করতে পারে না তা কত বিশাল। তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। কখনোই শ্রীকৃষ্ণকে মাপার চেষ্টা করা আমাদের উচিত নয়। অদ্বয়ম শব্দটিও মহত্বপূর্ণ, যার অর্থ হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ যার সমান আর কেউ নেই। ব্রহ্মা যেহেতু শ্রীকৃষ্ণের মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়েছিলেন, তাই তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। এই জড়জগতে সকলেই মনে করে আমি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি সব কিছু জানি। মানুষ মনে করে আমি কেন ভগবত গীতা পাঠ করব, আমি সব কিছু জানি, আমার নিজের সিদ্ধান্ত রয়েছে। ব্রহ্মা কিন্তু জানতে সক্ষম হয়েছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের আরেক নাম পরম ঈশ্বর, মানে ঈশ্বরগণের যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। এখন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীধাম বৃন্দাবনে গোপবালক রূপে দর্শন করেছিলেন। কৃষ্ণ তাঁর ঐশ্বর্য প্রদর্শন না করে একটি অবোধ বালকের মতো হাতে অন্ন গ্রাস নিয়ে ইতস্তত তাঁর গোপসখা এবং গোবৎসদের অন্বেষণ করছিলেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে ঐশ্বর্যপর চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন করেননি, তিনি তাকে এক অবোধ বালক রূপে দর্শন করেছিলেন। তা সত্ত্বেও তিনি বুঝতে পেরেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তাঁর ঐশ্বর্য প্রদর্শন করছিলেন না, তবুও তিনি হচ্ছেন পরম পুরুষ। যতক্ষণ পর্যন্ত কেউ আশ্চর্যজনক কোনো কিছু প্রদর্শন না করে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাদের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না।
এখানে শ্রীকৃষ্ণ আশ্চর্যজনক কোনো কিছু প্রদর্শন না করলেও ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে সমগ্র সৃষ্টির ঈশ্বর হলেও সেই আশ্চর্যজনক পুরুষটি এখানে একজন সাধারণ শিশুর মতো বিরাজ করছেন। তাই ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আপনি আদি পুরুষ, আপনি সর্বকারণের পরম কারণ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। এটি ছিল তাঁর উপলব্ধি। তমহং ভজামি, এটিরই প্রয়োজন। বেদেশু দুর্লভম, কেবল বৈদিক জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যায় না। অদুর্লভম আত্মভক্তও, কিন্তু কেউ যখন তার ভক্ত হন তখন তিনি তাকে উপলব্ধি করতে পারেন। তার মানে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে উপলব্ধি করা যায়। ভক্তিরেবৈনং নয়তি, ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ, ভক্তিরেব ভূয়স। ব্রহ্মা তাই ভক্ত হয়েছিলেন। প্রথমে তিনি ব্রহ্মাণ্ডের ঈশ্বর ব্রহ্মা হওয়ার গর্বে গর্বিত ছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের ঈশ্বর। আমি একটি ক্ষুদ্র পিপীলিকার মতো অতি নগণ্য, তাই গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি বলে তার চরণকমল বন্দনা করছে। তাহলে শ্রীকৃষ্ণ একজন নাটকের অভিনেতার মতো অভিনয় করছিলেন। যেহেতু ব্রহ্মার এই মনে করে অহংকার হয়েছিল যে তার কিছু শক্তি রয়েছে, তাই শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত স্থিতি প্রদর্শন করেছিলেন। এমনই একটি ঘটনা ঘটেছিল যখন ব্রহ্মা দ্বারকায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে গিয়েছিলেন। দ্বারপাল সকল কৃষ্ণকে জানিয়েছিলেন যে ব্রহ্মা এসেছেন। তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছিলেন যে কোন ব্রহ্মা, তাকে জিজ্ঞাসা করো। দ্বারপাল যখন ব্রহ্মাকে সে কথা জিজ্ঞাসা করেছিলেন তখন ব্রহ্মা আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন আমি ছাড়া কি অন্য আর কোনো ব্রহ্মা রয়েছে? দ্বারপাল যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন যে চতুর্মুখ ব্রহ্মা এসেছেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ও চতুর্মুখ, আমাদের অন্যদেরও ডাকো, ওকে দেখাও। এইটি কৃষ্ণের স্মৃতি। শ্রীকৃষ্ণের কাছে চতুর্মুখ ব্রহ্মা নগণ্য, সুতরাং চতুর্মুখ বৈজ্ঞানিকদের আর কি কথা। জড় বৈজ্ঞানিকেরা মনে করে যে এই পৃথিবী যদিও ঐশ্বর্যপূর্ণ, অন্য সমস্ত গ্রহ নক্ষত্রগুলি শূন্য। যেহেতু তারা কেবল মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা করে, তাই এটি হচ্ছে তাদের বৈজ্ঞানিক সিদ্ধান্ত। কিন্তু শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যে সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বত্র জীবে পূর্ণ। তাই এটি হচ্ছে বৈজ্ঞানিকদের মূর্খতা। যদিও তারা কিছুই জানে না, তবু তারা নিজেদের বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানী বলে প্রতিষ্ঠা করে মানুষের বিপথে পরিচালিত করে। দৃष्ट्वा तरेण निजधोरनतो अवतीर्यं पृथ्वां बपू कनकदण्डमिवाभिपत्य पृष्ट्वा चतुर्मुकुटकोटिभीरङ्घ्रियुग्मं नत्वा मुदश्रुसुजलैरकृत्वाभिषेकं दृष्ट्वा तरेण निजधोरनतः। দর্শন করে শীঘ্র দ্রুতবেগে নিজ ধোরনত তাঁর হংসবাহন থেকে অবতীর্য নেমে এসেছিলেন পৃথ্বাম ভূমিতে। বপু তাঁর দেহ কনকদণ্ডম ইব স্বর্ণদণ্ডের মতো। অভিপাত্য পতিত হয়েছিলেন স্পৃष्ट्वा স্পর্শ করে চতুর্মুকুটকটিভি তার চারটি মুকুটের অগ্রভাগের দ্বারা অঙ্ঘ্রিযুগ্মম দুটি চরণ কমল। নত্বা অশ্রুসুজলৈর প্রণতি নিবেদন করে আনন্দ অশ্রুর দ্বারা অকৃত অনুষ্ঠান করেছিলেন। অভিষেকম তার চরণ কমল বিধৌত করবার উৎসবের আয়োজন করলেন।
তা দর্শন করে ব্রহ্মা দ্রুত তার হংসবাহন থেকে নেমে স্বর্ণদণ্ডের মতো ভূমিতে পতিত হয়ে তার মস্তকের 4টি মুকুটের অগ্রভাগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম স্পর্শ করেছিলেন। যখন শ্রী ভগবান কৃপা করলেন, শ্রী ভগবানের কৃপার মাধ্যমে তখন ব্রহ্মা তার বাহন যে হংস, সে হংসের থেকে নেমে তখন শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত চিন্ময় মৃত্তিকাতে নতমস্তক হয়ে স্বর্ণদণ্ডের ন্যায় তিনি পতিত হয়ে মস্তকের দ্বারা মুকুটের অগ্রভাগ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করেছিলেন। স্পর্শ করে শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে তিনি তার আনন্দাশ্রু জলে তাঁর শ্রীপাদ পদ্মের অভিষেক করেছিলেন। সুতরাং ব্রহ্মা একটি দণ্ডের মতো প্রণতি নিবেদন করেছিলেন, যেহেতু তাঁর অঙ্গকান্তি স্বর্ণবর্ণ, তাই তাকে শ্রীকৃষ্ণের সম্মুখে পতিত একটি স্বর্ণদণ্ডের মতো মনে হচ্ছিল। কেউ যখন তার গুরুজনদের সমক্ষে ভূপতিত হয়ে প্রণতি নিবেদন করে, তাকে বলা হয় দণ্ডবৎ প্রণাম। অর্থাৎ দণ্ড সদৃশ এমন নয় যে কেবল মুখেই বলা হবে দণ্ডবৎ, বরং ভূপতিত হওয়া অবশ্য কর্তব্য। এইভাবে ভূপতিত হয়ে ব্রহ্মা তার মস্তকের দ্বারা শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করেছিলেন এবং তার আনন্দাশ্রুর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের অভিষেক করেছিলেন। তার মানে আগেও এইরকম লোকে বলতো যে দেখা হলেই দণ্ডবৎ। সেই জন্য ইনি এখানে এটা পরিষ্কার করে দিয়েছেন যে শুধু মুখে দণ্ডবৎ প্রণতি নয়, দণ্ডবৎ বলার সঙ্গে সঙ্গে দণ্ডের মতো পতিত হয়ে তাকে প্রণাম নিবেদন করা, সেইটি এখানে বলা হয়েছে। শুধু দণ্ডবৎ নয়, দণ্ডবৎ প্রণাম, এই শব্দের দ্বারা তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করা এবং কার্যেতে নিজেকে দণ্ডের মতো পতিত করে। তো ব্রহ্মার সম্মুখে যিনি একজন নরশিশুর মতো প্রকট হয়েছিলেন, তিনি ছিলেন প্রকৃতপক্ষে পরব্রহ্ম। ভগবান নরাকৃতি, তার রূপ একটি মানুষের মতো, তিনি চতুর্ভুজ নন। নারায়ণ চতুর্ভুজ, কিন্তু স্বয়ং ভগবানের রূপ একটি মানুষের মতো। সেই কথা বাইবেলেও প্রতিপন্ন হয়েছে যে ভগবানের রূপ অনুসারে মানুষকে সৃষ্টি করা হয়েছে। বাইবেলে কি বলা হয়েছে? গড ক্রিয়েটেড ম্যান অ্যাবাউট হিজ ওন ইমেজ। নিজের মতো করে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য ভগবানের যত রূপ আছে, তার শ্রেষ্ঠ রূপ হল এই গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরবপু তাহার স্বরূপ। গূঢ়ং তদ মনুষ্য লিঙ্গম পরম ব্রহ্ম নরাকৃতি। অতএব শ্রী ভগবানের যত রূপই থাক, শত সহস্র হস্ত থাক, শত সহস্র মস্তক থাক, যাই থাক, তার আসল রূপটি হচ্ছে নররূপ। এই জন্য ভগবান যে এই নররূপ সৃষ্টি করলেন, তার নিজের মত রূপ দিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন। এই জন্য এই মনুষ্য হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টা বিবিধান্ন জয়াত্ম শক্তিয়া বৃক্ষা সরীসৃপ পশুন খগদণ্ড সুকম তৈ তৈ অতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশনং মুদমাপদেব। ভগবানকে দেখবার মতো উপযুক্ত শরীর দিয়ে, নিজের মতো রূপ দিয়ে এই মনুষ্যকে ভগবান সৃষ্টি করেছিলেন। এই জন্য শ্রী ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব। তাই সেখানে বলা হয়েছে যে ভগবানের রূপ অনুসারে মানুষকে সৃষ্টি করা হয়েছে।
তো ব্রহ্মা দেখেছিলেন যে গোপবালক রূপী শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, সর্বকারণের পরম কারণ। তিনি এখন এক সাধারণ নরশিশুর মতো হাতে অন্যের গ্রাস নিয়ে বৃন্দাবনে বিচরণ করছেন। আশ্চর্যান্বিত হয়ে ব্রহ্মা তখন তার হংসবাহন থেকে নেমে এসে ভূমিতে দণ্ডবোধ করেছিলেন। সাধারণত দেবতারা ভূমি স্পর্শ করেন না, কিন্তু ব্রহ্মা স্বেচ্ছায় তাঁর দেবতার সম্মান পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সম্মুখে ভূপতিত হয়ে প্রণতি নিবেদন করেছিলেন। যদিও ব্রহ্মার 4টি মস্তক চারদিকে স্থাপিত, তবুও তিনি স্বেচ্ছায় তাঁর সবকটি মস্তক নিম্নমুখী করে তাঁর মুকুটের অগ্রভাগের দ্বারা শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করেছিলেন। তাঁর বুদ্ধি চতুর্দিকে কার্য করে, তবুও তিনি বালক শ্রীকৃষ্ণের কাছে সব কিছু সমর্পণ করেছিলেন। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা তাঁর অশ্রু জলে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম ধৌত করেছিলেন, এবং এখানে সুজলই শব্দটি ইঙ্গিত করে যে তার অশ্রু পবিত্র হয়েছিল। ভক্তি উদয় হওয়া মাত্রই সব কিছু পবিত্র হয়ে যায়, সর্বপাধি বিনির্মুক্তম। তাই ব্রহ্মার ক্রন্দন ছিল ভক্তি অনুভব, অর্থাৎ দিব্য প্রেমানন্দের এক প্রকার বিকার বিশেষ। তাই ব্রহ্মা শ্রী ভগবান গোপালরূপী গোবিন্দের পাদপদ্মে তিনি তার মস্তকের যে 4টি মস্তকের যে মুকুট, সেই মুকুটের দ্বারা তার শ্রীচরণকে স্পর্শ করে তিনি তার অশ্রু জলে তাঁর চরণকে ধৌত করেছিলেন। উত্থায়োত্থায় কৃষ্ণস্য চিরস্য পাদয়ো পতন আস্তে মহিত্যং প্রাগদৃষ্টং স্মৃত্বা স্মৃত্বা পুনঃ পুনঃ। উত্থায়োত্থায় বারবার উঠে, কৃষ্ণস্য চিরস্য ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘকাল পাদেও শ্রীপাদপদ্মে পতন পতিত হয়ে আস্তে অবস্থান করেছিলেন। মহিত্যম মহিমা প্রাগদৃষ্টম যা তিনি পূর্বে দর্শন করেছিলেন, স্মৃত্বা স্মৃত্বা বারবার স্মরণ করে পুনঃ পুনঃ, অর্থাৎ দীর্ঘকাল বারবার শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে পতিত হয়ে এবং উঠে দাঁড়িয়ে প্রণতি নিবেদন করে ব্রহ্মা শ্রীকৃষ্ণের মহিমা যা তিনি পূর্বে দর্শন করেছিলেন তা বারবার স্মরণ করতে লাগলেন। ভগবান শ্রী গোবিন্দ যেভাবে তিনি তার ছোট্ট বালক মূর্তিতে গোপবালক রূপে যেভাবে দর্শন প্রদান করেছিলেন, সেইটি তিনি বারবার স্মরণ করতে লাগলেন। একটি প্রার্থনায় বলা হয়েছে যে শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভবন্তু ভবভীতা অহমীয় নন্দং বন্দে জৈশালিন্দে পরম ব্রহ্ম। সংসার ভয়ে ভীত হয়ে অন্যেরা বেদ স্মৃতি ও মহাভারত পাঠ করুক, আমি কেবল নন্দ মহারাজের পাদপদ্ম বন্দনা করি, যার আলিন্দে পরব্রহ্ম খেলা করেন। নন্দ মহারাজ এতই মহান যে পরব্রহ্ম তার অঙ্গনে খেলা করেন, তাই আমি তাকে বন্দনা করব। পদ্মাবলীর শ্লোক। ব্রহ্মা আনন্দে ভূপতিত হয়েছিলেন। ঠিক একটি নরশিশুর মতো ভগবান যেহেতু তার সম্মুখে উপস্থিত ছিলেন, তাই ব্রহ্মা স্বাভাবিকভাবে আশ্চর্যান্বিত হয়েছিলেন। তাই ভগবানকে চিনতে পেরে তিনি গদগদ স্বরে তাঁকে প্রার্থনাও নিবেদন করেছিলেন। শনৈরথোত্থায় বিমৃশ্য লোচনে মুকুন্দমুদ্বীক্ষ বিনম্র কন্ধর কৃতাঞ্জলি প্রশ্রয়বান সমাহিত সবে পথুর গদগদৈর লতে লয়াম। শনৈর অথ উত্থায় বিসৃজ্য লোচনে, ধীরে ধীরে তখন উঠে
বিমৃশ্য মুছে তার চোখ দুটি মুকুন্দম বা ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ভিক্ষ দর্শন করে বিনম্র কন্দর অবনত কন্দরে কৃতাঞ্জলি হাত জোড়ো করে প্রশ্রয়বান অত্যন্ত বিনীত সমাহিত একাগ্র চিত্তে সবেপথু কম্পিত শরীরে গদগদয়া গদগদ স্বরে ঐলত ব্রহ্মা স্তব করতে শুরু করেছিলেন বাক্যের দ্বারা। তখন ধীরে ধীরে উঠে তার চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করেছিলেন। এখানে দুটি চোখ মুছার বলার উদ্দেশ্য, চারটা যদি মস্তক হয় তাহলে 8টা চোখ, দুটি চোখ বললেন কেন? তো চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করেছিলেন। তারপর অবনত মস্তকে একাগ্র চিত্তে কম্পিত কলেবরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। অর্থাৎ তার যে মুখ্য, যে সম্মুখের যে মুখ, সম্মুখের মুখ দুটি তখন তিনি তার হস্তদ্বয় দ্বারা মুছেছিলেন। সেই জন্য এখানে লোচনে বলা হয়েছে। যদি লোচনও হতো তাহলে বহু বচন হয়ে যেত। তো যাই হোক, সেই জন্য এখানে বলা হয়েছে যে ব্রহ্মা তার চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করেছিলেন। আর অবনত মস্তকে একাগ্রচিত্তে কম্পিত কলেবরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। অত্যন্ত আনন্দিত হওয়ার ফলে ব্রহ্মার চোখ থেকে তখন অশ্রু ঝরে পড়ছিল। সেই অশ্রু দ্বারা তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্ম ধৌত করেছিলেন। তিনি বারবার ভূপতিত হয়ে এবং উঠে দাঁড়িয়ে ভগবানের অদ্ভুত কার্যকলাপ স্মরণ করেছিলেন। দীর্ঘকাল এইভাবে বারবার প্রণতি নিবেদন করে ব্রহ্মা তার হাত দিয়ে চোখের জল মুছেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে লোচনে শব্দটি ইঙ্গিত করে যে তিনি তার 2 হাত দিয়ে তার 4 মুখের চক্ষুদ্বয় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছিলেন যে লোচনে শব্দটি ইঙ্গিত করে যে তিনি তার 2 হাত দিয়ে তার 4 মুখের চক্ষুদ্বয়, প্রত্যেক মুখে 2টো করে চক্ষু, সেই সূত্রেই বর্ণনা দিয়েছেন, মার্জন করেছিলেন। তো ভগবানকে তার সম্মুখে দর্শন করে ব্রহ্মা অত্যন্ত বিনীতভাবে শ্রদ্ধা সহকারে এবং একাগ্রচিত্তে ভগবানের স্তব করতে শুরু করেছিলেন। ইতি শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধের ব্রহ্মা কর্তৃক গোপবালক গোবৎস হরণ নামক 13শ অধ্যায়ের তাৎপর্য সমাপ্ত। মঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাস, এখানে এখানে ভাগবতের এইটি শেষ হল। 10ম স্কন্ধের প্রথম ভাগ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম কাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু
सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाईर करी चरण बंदन আর যাইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই জয় গোসাই যার মুই তার দাস শাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস মাঝের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় বিলাস জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी श्री ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद्भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद सरस्वती गोस्वामी ठाकुर की जय। अपार सचिनंदन श्री गौर सुंदर की जय। अपार श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। तुलसी महारानी की जय। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। पिताई गौर प्रेमानंदे जय।